এবছর এখনো জাতীয় মাছ খাওয়া হয়নি। গতবার যাই হোক অনেক কিছুই রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে। ইলিশ পোলাও করেছিলাম, এই সর্ষে ইলিশ করেছিলাম, কিন্তু এবছর এখন পর্যন্ত ইলিশ মাছ খাইনি। ইলিশ মাছ না খেয়ে আমার কাছে মনে হয় এই ইলিশের টাকা দিয়ে আমি কয়েকটা মুরগি রান্না করে খেতে পারবো। সেজন্য আমার ইলিশ মাছ এবছর এখন পর্যন্ত আনা হয়নি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা ছোটোখাটো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। শুক্রবারের ভিডিও ছিল এটা। আমি শুক্রবার সারাদিন কি রান্না করেছিলাম সেটাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আমি আজকে কি রান্না করেছি। তো শুরুতেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আজকে কি রান্না করব। তো এখানে আমার একটা মুরগি কাটা হচ্ছে, মুরগি কেটে নিচ্ছিলাম। এটা পাকিস্তানি মুরগি ছিল। আর এর আগে পোলার চাল এবং খিচুড়ির জন্য ডাল আর মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম। তো এই খিচুড়ি আমি যে রান্নাটা করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দেখেছেন নিশ্চয়ই। আর যারা দেখেননি আমার আগের ভিডিওটা আপনারা দেখে আসবেন। তো এখানে আমার মুরগি কাটাটা হয়ে গেলে মুরগিটা ধুয়ে নিচ্ছিলাম ভালো করে আমি এটা ক্লিন করে নিব। নিয়ে তারপরে আমি খিচুড়িটা বসিয়ে দিব। তো আমার মুরগিটা ধোয়া শেষ হয়ে গেলে আমার খিচুড়ির জন্য আলু এবং গাজর কেটে নিব। তো আমার মুরগিটা ধোয়া শেষ হয়ে গিয়েছে। আমার এখানে আলু এবং গাজর কেটে নিচ্ছি। তো আলু কাটবো হচ্ছে খিচুড়ির জন্য। মুরগির জন্য আলু কেটে আমি ভেজে রেখে দিয়েছিলাম। এখানে আলুটা কেটে নিচ্ছিলাম। আলু কাটা শেষ হয়ে গেলে গাজর একটা কেটে নিব। গাজর আমি খিচুড়িতে দিব। আলু দিয়েছি আজকে। তো খিচুড়িতে আমি সচরাচর শুধু আলুই দেই, যেটা পোলাও চাল দিয়ে রান্না করি আর কি। তো আজকে একটা গাজর ছিল, সেটা ভাবলাম দিয়ে দিই খিচুড়িতে। তো গাজরটাও দিয়ে দিয়েছি, তারপর একটা টমেটোও দিয়েছি, যেহেতু আমরা ঘরেই খাবো। যেটা আমার ঘরে ছিল সেটা আমি দিয়েছি, কারণ আমরা যেহেতু নিজেরাই খাবো। আমি সব কিছু ধুয়ে তারপর কেটে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব, রান্না করার পালা। তো এখানে খিচুড়িটা বসিয়ে দিলাম, দেখতে পেয়েছেন। খিচুড়ির জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু রসুন ছেঁচে দিয়েছি। এই রেসিপিটা আপনারা কিন্তু আগেই দেখে নিয়েছেন নিশ্চয়ই। তো ব্লগ আকারে যেহেতু ভিডিওটা শেয়ার করছি, তাই আমি খিচুড়ির রান্নার ভিডিওটাও এখানে একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে জিরা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সব কিছু অ্যাড করব। একে একে অ্যাড করে নিয়ে মশলাটা আবারও কষিয়ে নিব। নিয়ে একটু পানি দিব। পানি দিয়ে মশলাটা আমি একটু কষাতে দিব। যেহেতু আমার এখানে আলু এবং গাজর আছে, তাই একসাথে আলু আর গাজর ডালটা সহ একসাথে দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপর চালটা দিয়ে দিয়েছি, দিয়ে চালটা আবার নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এখানে গরম পানি অ্যাড করে দিই। আমার খিচুড়ি রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এখানে গরম পানি অ্যাড করে দিব। তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে খিচুড়িটা রান্না করব। তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা অ্যাড করলে একটা দারুণ একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন, যেহেতু আমি তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়েছি। তো এখানে আমি ফ্লেভারের জন্য একটু ঘি অ্যাড করে দিয়েছি। খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, দমে রেখে দিয়েছিলাম। তারপর এটা আমি নেড়ে নিয়েছি। তো খিচুড়ি রান্না শেষ করে আমার এখানে মুরগি রান্নার জন্য চলে আসলাম। এই কড়াইটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম, সব কিছু গরম মশলা অ্যাড করে দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে তারপর মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি মুরগিটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু পাকিস্তানি মুরগি ছিল, আগে বলেছিলাম। তো যেহেতু আমরা এই বছর ইলিশ খাইনি, তাই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি পাকিস্তানি মুরগি এনে খাওয়াও আর ফার্মের মুরগি এনে খাওয়াও, যেহেতু আমার ছেলে চিকেন পছন্দ করে। তারপর আবার ইলিশ মাছটাও কিন্তু আমার ছেলেকে বেশি খাওয়াতে পারি না। আবার ডিমও কিন্তু খেতে পারে না, গরুর মাংস খেতে পারে না। খেলেই তারপর তার চুলকানি শুরু হয়ে যায়। অ্যালার্জি সমস্যা আছে আমার ছেলের এবং আমারও। আমার হাজব্যান্ড থেকে হাজব্যান্ডের একটু কম আছে, তবে আমার আর আমার ছেলের অ্যালার্জি সমস্যাটা প্রচুর। যাই হোক, এখানে আমি ডিমটা রান্না করে নিয়েছিলাম। আগে দেখতে পেয়েছেন আমি ডিমটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে তারপর সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকেই। তো ভাবলাম এটা ভুনা করব, খিচুড়ির সাথে খাবো। তারপর দেখি আমার সেই শুক্রবারের দিন একদমই গ্যাস ছিল না চুলায়। তারপর আমি সব কিছু কিন্তু কারেন্টের ইলেকট্রিক চুলায় রান্না করেছি, দেখতে পেয়েছেন। তো ভাবলাম পরে দিয়ে যে চুলায় গ্যাস আসলে তারপর আমি এই ডিম ভুনাটা করব। তা আমার সেদিন অনেক দেরি হয়ে গিয়েছিল রান্না শেষ করতে করতে। তো আপনাদের ভাইয়াকে বললাম ডিমটা এভাবেই তুমি খিচুড়ির সাথে খেয়ে ফেলো, কাচ্চির মতো, যেভাবে কাচ্চিতে কাঁচা সিদ্ধ করা ডিম দেয়। তো সে বলল না, আমি এভাবে খাবো না, ভুনা করে দিলে দাও, না হয় রেখে দাও, ডিম এভাবে পরে তুমি রাতের বেলা ভুনা করে নিও। তারপর যখন গ্যাস চলে আসছে, তারপর আমি তাড়াতাড়ি করে ডিম ভুনাটা করে নিয়েছি। তা আমার আজকে এখানে এই খিচুড়িটা আমি সাজিয়ে নিয়ে ভুনা এবং
মুরগি চিকেনটা দিয়ে। সেদিন রান্না করে খেতে খেতে আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, আমার রান্না নিয়ে যুদ্ধ সারাদিন এভাবেই চলতেই থাকে, গ্যাস একবার ইলেকট্রিক চুলা। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।